আমাগো শরীয়তপুরে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হইব এমনটাই বলা হয়েছিল। তবে সিঙ্গাপুর তো দূরে থাক, আমাগো শরীয়তপুরের রাস্তাঘাটের অবস্থা মিয়ানমারের চাইতেও খারাপ। যেখানে গোটা বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, সেখানে শরীয়তপুর জেলা অবহেলায় ভুগছে। আমাগো পাশের জেলা মাদারীপুরের উন্নয়নের দিকে তাকালে সেখান থেকে চোখ ফেরানো যায় না। ফরিদপুরের ভাঙ্গার কোনো ছিটাফোঁটাও নেই। এমন উন্নয়নের মাঝে আমরা শরীয়তপুরের মানুষ যেন খুবই অবহেলিত। এখন পর্যন্ত রাস্তাঘাট কোনোটাই ঠিক হয় নাই। আপনি ঢাকা থেকে শরীয়তপুর আসার সময় নাওডাবা পর্যন্ত আসতে আপনাকে 30 থেকে 35 মিনিট সময় ব্যয় করতে হবে। নাওডাবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত আপনাকে ব্যয় করতে হবে 1.5 থেকে 2.5 ঘন্টা। আর এই সময়টা গাড়ির ঝাঁকানিতে আপনাকে একেবারে অসুস্থ করে ফেলবে। ঢাকা শরীয়তপুর হাইওয়ে রাস্তার কাজ এখন পর্যন্ত চলমান, তবে কাজের গতি যেন কচ্ছপের চাইতেও কম। এই কাজ কবে নাগাদ শেষ হয়ে পরিপূর্ণ একটা রাস্তা পাবে শরীয়তপুরবাসী, সেটা এখনো বলা যাচ্ছে না। ঢাকা শরীয়তপুর হাইওয়ের মাঝখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ সেতু আছে, যেখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা আর সাধারণ মানুষের প্রাণগুলি ঝরে যাচ্ছে। এগুলি যেন দেখার কেউ নেই, শরীয়তপুরের দিকে তাকানোর কেউ নেই। শরীয়তপুর কবে হবে সিঙ্গাপুর? আমরা শরীয়তপুরবাসী আমাদের শরীয়তপুরকে সিঙ্গাপুর হিসেবে নয়, আমরা আমাদের শরীয়তপুর হিসেবেই চাই। আমাদের শরীয়তপুরের সবার দাবি ঢাকা শরীয়তপুর হাইওয়ে রাস্তা যেন খুব দ্রুত কমপ্লিট করা হয়। ব্যস্ততার কারণে আজকের এই ভিডিওটা খুবই ছোট আকারে দেওয়া হয়েছে, তবে অন্য কোনো এক ভিডিওতে শরীয়তপুর থেকে নাওডাবা পর্যন্ত রাস্তার কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানো হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে এমডি কবির ভাইয়ের জন্য, কেননা তিনি আমাগো শরীয়তপুর পেজে একটা কমেন্ট করেছিলেন, তিনি সিঙ্গাপুরের আদলে তৈরি করা শরীয়তপুরের রাস্তার অবস্থা জানতে চায়। তাই তাকে ডেডিকেট করে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনারা যদি পরবর্তী ভিডিওতে আমাগো শরীয়তপুরের কোনো জায়গা আমাগো শরীয়তপুর পেজে দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।